তো চলে এসেছি অনেকদিন পর রান্না বান্না করার জন্য। যা যা রান্না করবো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব চিংড়ি দিয়ে আলু ঢেঁড়সের তরকারি বা ঝোল, সাথে ভোলা মাছের ঝাল করব, আর চিংড়ি মাছ দিয়ে থোড়ের ছেচকি করব, মানে থোড় রান্না করব। তো এইখানে এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি ভোলা মাছ 4 পিস আছে এখানে চিংড়ি মাছ। আর থোড়টাকে কেটে এখানে নুন দিয়ে না একটুখানি মেখে রেখেছি, তাহলে থোড়টা নরম হয়ে যাবে। আর এখানে ঢেঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি, আর এই যে ঢেঁড়স চিংড়ির জন্য আলুও কেটে নিয়েছি। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো কড়াইটা ধুয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের তরকারিটা করে নিই, তারপরে বাদবাকি রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পুরো সাধারণ সিম্পলভাবে বানাবো তরকারিটা। পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। অল্প সময় নুন দিয়ে দিলাম, দেবো হলুদের গুঁড়ো। পেঁয়াজের সাথে চিংড়িটাকে হালকা ভেজে নিই, তারপরে আলু আর ঢেঁড়সটা দেবো। চিংড়িটাকে লাল করে ভেজে নিয়েছি, এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেবো লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর একটু আমি হলুদ দিয়ে দিই। একবার মিশিয়ে নিয়ে তারপরে কেটে রাখা আলু আর ঢেঁড়সটা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি আলু ঢেঁড়সের মধ্যে। আলু ঢেঁড়সটাকে চিংড়ি মাছের সাথে এখানে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দেবো জল। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সরি জল দিয়ে দিই পরিমাণ মতো। নুনটা একটুখানি কম লাগছে, আর একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা দেবো শেষে, যখন নামাবো তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প একটুখানি চিনি দেবো। তো মিশিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো ঢাকা। তো এদিকে আমি ভোলা মাছটা নুন আর হলুদটা মেখে রেখে দিই। ভোলা মাছের জন্য আবার সরষে আর পোস্তটাও বাটতে হবে। চলুন মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে টেকে নিলাম, এটাকে রেখে দিই। এখন আমি থোড়টাকে একটুখানি না মেখে নিই। নুনটা দিয়ে রেখেছিলাম তো, হাতটা ধুয়ে নিই, তারপরে ভালো করে একটুখানি চটকে নেব। দশ থেকে 15 মিনিট হবে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তাতে থোড়গুলো খুব নরম হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিয়ে একটুখানি এরকম দলে দিচ্ছি, ভেঙে যাচ্ছে। চলুন ভালো করে এগুলোকে হাত দিয়ে একটুখানি চটকে নিই। এই জলটাকে দিয়ে ফেলে দেবো। চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের তরকারি হয়ে গেছে বা ঝোল। চলুন নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঢেঁড়সগুলো দেখুন পুরো গোটা গোটাই আছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স। চলুন লঙ্কাটা দিয়ে দিই। 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, মাথার কাছে একটুখানি চিড়ে দিয়েছি, দিয়ে দেবো। হয়ে গেছে চিংড়ি দিয়ে ঢেঁড়সের ঝোল, নামিয়ে নেব। এই যে চিংড়ি দিয়ে আলু ঢেঁড়সের ঝোল, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব ভালো লাগে কিন্তু এটা ভাতের সাথে খেতে। চলুন এই রান্নাটা তো হয়ে গেছে, এরপরে এইগুলো রান্না করব। তো এই যে পুরো রেডি, খাওয়ার মতন পুরো রেডি হয়ে গেছে।
আর এত সুন্দর লাগে না ভাতের সাথে খেতে, কি বলবো বন্ধুরা, দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ঝোলটা। আর এদিকে থরটা আমি রেডি করে নিয়েছি। চলুন প্রথমে থর তরকারিটা বসিয়ে দিই, তারপরে ভোলা মাছের ঝালটা করবো, কারণ ভোলা মাছের জন্য সর্ষে আর পোস্তটা বাটতে হবে, এখন সময় লাগবে, তাই প্রথমে এই তরকারিটা বসিয়ে দিই, তারপরে ভোলা মাছটা করবো। থর ছেঁচকি রান্না করবো, তার জন্য এখানে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো দিয়ে দিই এখন কেটে রাখা আলু। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন আর দেবো হলুদের গুঁড়ো। আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এই আলুর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আলু আর চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো ঝোল। এই যে পুরো জলটা চেপে চেপে ছেড়ে দিয়েছি। এখন এই আলু আর চিংড়ি মাছের সাথে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পরে একটুখানি না লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়োটা ঠিকঠাকই আছে, হলুদ আর দিচ্ছি না। আর নুনটাও দেবো না, কারণ নুনটা মেখে রেখেছিলাম খড়ে, তাই নুন বেশি হয়ে যাবে, তাই নুন আর দিচ্ছি না। এইভাবেই রান্না করবো, আর কিছু মশলাপাতি দেবো না। এইরকমই রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকিটা খেতে ভালো লাগে। আর দেখুন আলু আর চিংড়ি মাছের সাথে ভেজে নিয়েছি থরটাকে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে দেবো। যতটা পারবো জল ছাড়া রান্না করার চেষ্টা করছি। চলুন মিশিয়ে নিয়েছি, এরপরে ঢাকা দিই। গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেবো, ধিমি আছে এই থর রান্নাটা করবো। এখানে শিলটা পাতিয়ে নিয়েছি, এরপর নিয়ে নেবো সাদা সর্ষে আর পোস্ত। একসাথে ভালো করে বেটে নেব। এদিকে ঢাকাটা খুলে একবার দেখে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন অবধি কিন্তু গ্যাসটা কমানোই আছে। চিনিটা দিইনি, চিনিটা দিয়ে দেবো, তখন চিনিটা দিতে ভুলে গেছিলাম। দিয়ে দিচ্ছি পরের মতো চিনি। মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি ঢাকা দেবো যাতে থরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এদিকে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, তুলে নেব। পুরো প্লেন করে বেটে নিয়েছি। এদিকে চিংড়ি দিয়ে থর ছেঁচকি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো ঘি, তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগে। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঘিটা দিয়ে দিয়েছি, এরপরে মিশিয়ে নামিয়ে নেব। এইরকম বানিয়ে খেলেও ভালো লাগে, এই থর ছেঁচকিটা খুব সুন্দর লাগে। ঘিটা দেওয়ার ফলে না দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকি, নামিয়ে নেব। খুবই কম মশলাপাতি দিয়ে বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে, আর ঘিটা দিয়ে দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলুন এরপরে রান্না করবো ভোলা মাছের ঝাল। সরষে বাটাও রেডি, ভোলা মাছও রেডি।
কড়াইটা গরম করে সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন প্রথমে মাছটা ভেজে নিই। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা ভোলা মাছ। তো উল্টে পাল্টে ভোলা মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিই। এই তো ওই মাছ ভাজা তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে, দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। সর্ষে বাটাটা জলের মধ্যে গুলিয়ে তারপর আমি দেব। ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তো সর্ষে আর পোস্ত বাটা জলটা দিয়ে দিয়েছি। এরপরে নুন হলুদ চিনি যা যা দেওয়ার দিয়ে দিই। চিনি দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো। আর জল দেবো না, অল্প একটুখানি গ্রেভি রাখবো, তাই এই জলটাই যথেষ্ট মাছের ঝালের জন্য। একটুখানি ফুটে উঠুক, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো আমার রান্না বান্না শেষের মুখে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতের ফেনাটা করিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো। তো ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। এই যে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এইরকমই রাখবো, নামিয়ে নেবো। ধনে পাতাটা নেই তাই আর দিতে পারলাম না, এইরকমই নামিয়ে নিই। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে ভোলা মাছের ঝাল। তো রান্নাবান্না শেষ হলো, এরপরে খাওয়া দাওয়া করবো। চলুন আজকে কি কি রান্না করেছি এবার বলে দিই। এখানে এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত করে রেখেছি, জাস্ট নামিয়েছি, পুরো গরম আছে এখন। আর প্রথমেই দেখাচ্ছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। দেখুন কেমন হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তবে এই জাস্ট নামিয়েছি তো, কিছুক্ষণ রেখে দিলে আরও সুন্দর একটা কালার এসে যাবে। আর এইখানে করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ঝোল বা তরকারি। আর এইখানে করে রেখেছি আমার ভীষণ পছন্দের একটা খাবার, থড় ছেচকি, যেটা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। দেখুন খুব সুন্দর হয়েছে। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, ফাটাফাটিটা গন্ধ বেরিয়েছে। যাই হোক, এইগুলোই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্নার মেনু। চলুন ভাতটা বেড়ে নিই। তো প্রথমে নিয়ে নেব ধোঁয়া ওঠা গরম ভাত। জাস্ট নামিয়েছি, পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আমার থড় ছেচকি খেতে খুব ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ না থাকলেও নিরামিষভাবে বানালেও আমার খেতে ভালো লাগে, দারুণ লাগে খেতে। তবে আজকে খেতে একটু বেশি ভালো লাগবে। চলুন ভাত বেড়ে নিয়েছি, এরপরে তরকারিগুলো নিয়ে নেব। সব বাটিতে করে আজকে তরকারিগুলো নেব। প্রথমে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে থড় ছেচকি। দারুণ হয়েছে, দারুণ। এইরকম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এরকম থড় ছেচকি খেতে ভালোই লাগে বলুন। নিয়ে নেব ভোলা মাছের ঝাল। মাছের মাথাটা আমি নিচ্ছি, গ্রেভিটাও খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে নেব চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ঝোল। আজকে ডাল করিনি, আজকে এই চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ঝোল দিয়েই খাওয়া দাওয়া হবে। খুব ভালো লাগে এটা, যেহেতু খেতে ভালো লাগে ভাতের সাথে, তাই আজকে আর ডাল করলাম না। দারুণ হয়েছে আজকে, তিনটে তরকারি খুব ভালো হয়েছে। বেশ বেশ নিয়ে নিয়েছি। তো ভাতের থালা রেডি। এরপরে খাওয়া দাওয়া করবো। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, চিংড়ি মাছ দিয়ে থোড়ের ছেচকি, তার সাথে আছে চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের ঝোল, আছে ভোলা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। আজকে খাওয়া দাওয়ার মেনুগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এখানে থাকলাম। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।